বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব এই যে মিষ্টি কুমড়ার শাক নিয়ে এসেছি। খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখানে মিষ্টি কুমড়ার শাকটা এই যে মসুরির ডালটা দিয়ে রান্না করব। মসুরির ডালটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুন কুচি আর কাঁচামরিচের কুচি, আর এখানে তেলে দেওয়ার জন্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন আমি প্রথমত চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি এটার ভিতরে আগে ডালটা সিদ্ধ করে নেব। মসুর ডালটা কিন্তু আমি খুব সুন্দর করে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে সিদ্ধ করে নেব অনেক সুন্দর করে। এখন এটার ভিতরে এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে মিষ্টি কুমড়ার শাকটা। দেখে মনটা ভরে গিয়েছিল, এই জন্য নিয়ে আসলাম। অনেক দিন খাওয়া হয়নি, অনেক দিন বলতেও তারপরও মনে হয় তাও তো 3-4 মাস হবে খাওয়া হয় নাই, তাই আর কি নিয়ে আসলাম। দেখে খুব ভালো লাগলো। তো আমি এখন এটাকে ডাল দিয়ে রান্না করব। এই যে মসুরির ডালটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মসুরির ডালটা সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছুটা মশলা গুঁড়া নিয়ে নিয়েছি। দালমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আর এখানে একটু শাহি মশলা আছে, একটুখানি দেব। আমি এখন সুন্দর করে ডালটাকে সিদ্ধ করে নেব। এখন বন্ধুরা, আজকে ওয়েদারটা কেমন যেন, রৌদ্র, সকাল টাইমে একটু রৌদ্র উঠেছিল, আবার যা তাই হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে ডালটা সিদ্ধ করে নেব। আর এখানে আমি কিন্তু খুব সুন্দর করে মিষ্টি কুমড়ার শাক, এটা কিন্তু মিষ্টি কুমড়ার শাক, লাউ শাক না, খুব সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আমি এখন প্রথমত ডালটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন হালকা পরিমাণে একটু ঘুটনি দিয়ে ঘুটে দেব। তাহলে ডাল কাঁচা মরিচগুলো গলে যাবে, পেঁয়াজ রসুনগুলো গলে যাবে, খাবারেরও স্বাদ হবে ভালো মাশাআল্লাহ। আর ডালটা যদি ঘুটে দেওয়া যায় তাহলে কি হবে, ডালটা শাকটা থকথক করবে, খেতেও ভালো লাগবে, সফট হবে। তখন তা নাহলে শিরশির হয়ে থাকবে, ভালো লাগবে না খেতে। এখন আমি পরিমাণে মতো সব কিছু দিয়ে দেব। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, অতি সামান্য, বেশি না। হাফ চামচ লবণ, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, বাস। এখন আমি 2 মিনিট এটাকে একটু সুন্দর মতো ঘুটনা দিয়ে ঘুটে নিচ্ছি। আমি এই 50%ই
ঘুটে নিলাম, বেশি দরকার নাই। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানিটার ভিতরে আমি, পানিটা যখন ফুটে আসবে তখন আমি এই যে সুন্দর করে কেটে রাখা এই ডাঁটাগুলো আগে দিয়ে দেব। এর ভিতরে শক্ত ডাঁটা কিছুই নেই, জাস্ট নরম ডাঁটা, সবই তুলতুলা ডাঁটা, শক্ত ডাঁটা কিচ্ছু নাই বন্ধুরা। এই যে এই জন্য এই যে এখন পানিটা ফুটে গেছে, পানির উপরে আমি ডাঁটাগুলো প্রথমত দিয়ে দিচ্ছি। সব ডাটা সফট, রান্না করতে সময় লাগবে না। দেখতে পাচ্ছ ডাটাটা ফুটে উঠেছে, ডাটাটা ডালটা। আমি এখন পাতা গেলা ইউজ করবো ভিতরে। পাতা গেলা কিন্তু অনেক কচি, আমার শাকটায় পোড়াটায় অনেক কচি ছিল। এটাকে এখন আমি আর ঢাকা দেব না, ঢাকা দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি এটাকে আর ঢাকবো না, এখন এভাবে আমি রান্না করে নেব। বন্ধুরা আমি একটু উপর নিচ করে দেব। এত সুন্দর মিষ্টি কুমড়ো শাকের গন্ধটা বের হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগে মিষ্টি পাতার এই গন্ধটা। আমি কিন্তু এটা মিষ্টি কুমড়োর পাতার ডালনা রান্না করছি। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ শাকটা কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আসলে সবুজ জিনিস দেখলে মনটা ভরে যায়, আর সেটা যদি হয় টাটকা তাহলে তো কোনো কথাই নাই। বন্ধুরা এটাকে আমি এখন বাগার দেব, তার জন্য এটা অন্য চুলাতে রেখে দিচ্ছি। এটা আমি প্যানটা
বসিয়ে দিচ্ছি। আমার আগে থেকে তেল ছিল কড়াইয়ের ভিতরে, সেই তেলের ভিতরে বাগারটা দিয়ে নেব। দেখো বন্ধুরা, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে মিষ্টি কুমড়োর ডালনাটা। মিষ্টি কুমড়োর শাকের ডালনা, সব একটা ডাটাও কোনো শক্ত ছিল না, কারণ এখানে ডাটা না, ডাটার চেয়ে পাতার যে হাতাগুলা আছে ওই গলায় সব ডাটা। এত সুন্দর নরম তুলতুলা, মাশাআল্লাহ। এখন আমি চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি, আর আগে থেকে তেল ছিল সেই তেলটার ভিতরে দিয়েছি। বন্ধুরা, এই বাগারটার মধ্যে কিন্তু অনেক কিছু মজা লাগে খেতে। এখন আমি এর ভিতরে এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর আগে থেকে রসুন কুচিটা দিয়ে দিলাম। শাকে কিন্তু সবসময়ের জন্য একটু তেল দেবে বেশি করে, তা না হলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না। শাক বলো যাই বলো না কেন, একটু তেল বেশি না হলে খেতে ভালো লাগে না। এখন আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি। খুব সুন্দর করে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটা ফ্রাই করে নেব। যখন লাল লাল হয়ে আসবে ঠিক তখন, সেই অবধি আমি এটাকে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে এখানে এই যে ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম, একটু ভাজা মশলার গুঁড়া দিলাম, আর একটু লাল মরিচের গুঁড়া দিলাম। এটা দিলে কিন্তু শাকটা খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিলাম। এই যে তোমাদের দেখানো সম্ভব হলো না, কারণ এক হাত দিয়ে হবে না তাই। বন্ধুরা, আমি ইচ্ছা করলে স্ট্যান্ড কিনতে পারি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলে রান্না করতে হবে না, এই জন্য আর কি সে আমাকে স্ট্যান্ড কিনে দেয় না। যাক, না দিলে আমিও এভাবেই করব, দেখি ও কতদিন না দিয়ে থাকে। এটা করলে নাকি আমার পাপ হবে সে বলে, তাই সে আমাকে এই কাজে কোনো কাজে এই কাজে সহযোগিতা করে না। আমি নিজে থেকেই যতটুকু করার ততটুকু করি। আমার কি করবো বলো, বসে থেকে তো কোনো কাজ নাই, তাই জাস্ট এই রান্নাটুকু করি। তারপরেও ও বলে যে করতে হবে না, এটা করতে হবে না, তোমার কণ্ঠ মানুষ শুনবে, সে বকর চক্কর কত কিছু। দেখো বন্ধুরা, মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসছে। জাস্ট একটুখানি তেলে দেওয়ার সময়, বাগার দেওয়ার সময় তোমরা এই মশলাগুলো ইউজ করবে। জিরা গুঁড়া না, অবশ্যই ধনিয়া গুঁড়াটা একটু তেলের উপরে দিবে, লাল মরিচের গুঁড়াটা একটু দিবে, আর ভাজা একটু মশলার গুঁড়া তেলের উপরে দিয়ে দিবে। তাহলে কিন্তু এই মিষ্টি কুমড়া শাকের ডালনাটা খেতে মাশাআল্লাহ অনেকটা লোভনীয় লাগে, অনেকটা মজা লাগে। আমি এখন লবণটা দেখব, লবণটা ঠিক আছে কিনা। ঠিক আছে বন্ধুরা, একদম পারফেক্ট। এটা থেকে রান্না করলাম আর এটাকে ট্রান্সফার করলাম। এখন আমি চুলার আঁচটা একটু আস্তে দিয়ে দেব।
দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। দেখো বন্ধুরা, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে মিষ্টি কুমড়ো শাকের ডালনাটা। আর মসুরির ডাল দিয়ে রান্না করলাম। মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে দেখতে। বন্ধুরা অবশ্যই আমার মতো করে এভাবে রান্না করবে, তাহলে কিন্তু তোমাদের শাকটা এভাবে সবুজ কালারই থাকবে। মাশাআল্লাহ দেখে একবারে মনটা ভরে যাচ্ছে। আসলে সবুজের সাথে কোনো কিছুর তুলনা করা যায় না, এত সুন্দর লাগছে দেখতে। মাশাআল্লাহ ডালটাও দেখো বন্ধুরা, একেবারে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা সম্পূর্ণটা দেখো, টেনে টেনে দেখো না, স্কিপ করো না প্লিজ, অনুরোধ করছি। স্কিপ করলে আমাদের চাইতে তোমাদের কিন্তু ক্ষতিটা অনেক বেশি হয়ে যাবে। এই জন্য অনুরোধ করছি, কেউ স্কিপ করে দেখো না, টেনে টেনে দেখো না প্লিজ। আর ভিডিওগুলো দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিও, একটা কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।